আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে পাস্তা রেসিপি নিয়ে। পাস্তা তো সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। প্রথমে আমি পাস্তা নিয়ে নিলাম, তারপর ফুটন্ত পানির মধ্যে আমি পাস্তা দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো মানে অল্প পরিমাণে হাফ চামচের চেয়েও কম লবণ দিয়ে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। এই তো পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দেব, দিয়ে একটা ডিম অল্প লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। তারপর নাড়াচাড়া করে আমি ডিমটাকে ভাজা ভাজা করে নেব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে এখন উঠিয়ে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ছোটো একটা টমেটো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সাথে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজের পাতা দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়ে টমেটো আর পেঁয়াজের ফুলের সাথে আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরা গুঁড়া, অল্প পরিমাণে মরিচ গুঁড়া, অল্প পরিমাণে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ আর পাস্তার মশলা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। 1 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পাস্তা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে আমি পাস্তাটা মশলার সাথে একদম মিক্স করে নেব। যতটুকু সম্ভব নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। মশলা দিয়ে একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে পাস্তা। তারপর ভেজে রাখা ডিম, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে পাস্তার সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যেহেতু মশলাটা একটু গ্রেভি হয়েছে সেজন্য। আর মজাদার এই পাস্তা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি নাড়াচাড়ার মধ্যে আছি। তারপর পাস্তা মশলার প্যাকেট আরেক প্যাকেট আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে, যাতে মশলার গন্ধটা কমে যায় এবং পাস্তার একটা ফ্লেভার বের হয়। এই তো হয়ে গেল আমার পাস্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।